प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसुन्दधामि भगवद्गीते भगवद्देशिनीम् वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা গীতার পঞ্চম ক্লাস শুরু করছি। গীতার পঞ্চম ক্লাস শুরু করার আগে একটা কথা আমার এক্ষুনি মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই যে আমরা মঙ্গলাচরণ যেটা করি কোনো ক্লাস শুরু করার আগে, গীতা ক্লাস শুরু করার আগে গীতার ধ্যান এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করি। এছাড়া অন্যান্য যখন যে পাঠ করি তখন নয় নিজের ইষ্ট দেবতা বা গুরুকে স্মরণ করে করি, অথবা উপনিষদ পাঠের ক্ষেত্রে কিছু শান্তি মন্ত্র করে করি। আবার পাঠ শেষ হওয়ার সময়ে আমরা আবার একটা মঙ্গলাচরণ করি, সেটা নয় সেই রকমভাবেই ওই পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত কারুকে প্রণাম জানিয়েই সেটাকে শেষ করি। এটাকে বলা হয় মঙ্গলাচরণ, মানে মঙ্গল উচ্চারণ। এই মঙ্গল উচ্চারণটা কেন করা হয়, কেন করি আমরা, কী কারণ, কী দরকার? কারণটা হচ্ছে এই পাঠ যাতে ঠিকঠাক হয়, পাঠে যাতে কোনো বিঘ্ন না হয়, সেই জন্যে আমরা এই পাঠের পূর্বে বা এবং পরে আমরা এইগুলো করে ফেলি। সেই জন্য আমরা গীতা পড়ছি, তাই জন্য প্রথমে গীতার ধ্যানেতে গীতা মাতাকে স্মরণ করা হলো, প্রণাম করা হলো, আর দ্বিতীয়ত ভগবান কৃষ্ণকে প্রণাম জানা হলো, কৃষ্ণাং বন্দে জগদ্গুরু। এবারে আমরা আজকে পঞ্চম দিনের ক্লাস শুরু করার পূর্বে আর একটা কথা বলি। আপনারা যারা যারা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন তো ভালো কথা, যারা দেখতে পাচ্ছেন না তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কী করে পাচ্ছি না। আমি আমার এই ওয়ালে অর্থাৎ কিনা প্রোফাইল ওয়ালে আমি এটাকে প্রত্যেক দিনেরটা লোড রাখি, আপনারা পাবেন। সেটা যদি না পান বা কোনো একটা হয়তো মিসিং হয়ে গেল সেটা অন্য কথা, কিন্তু আমি লোড রাখছি, ফলে 1 থেকে 4 লোড আছে আমার প্রোফাইলের ওয়ালে। আপনারা সেগুলো আপনারা দেখতে পারেন এবং সেখান থেকে আপনারা সেটা পূর্ব ক্লাসগুলোকে ফলো করবেন। ফলো করলে আপনারা বুঝতে পারবেন। আর এছাড়াও আমি চাইছি যে যারা যারা ক্লাস দেখছেন অন্তত পুরো গীতাটাকে করবার চেষ্টা করছেন বা করবেন, তারা একটা কথা, তারা বইটা নিয়ে বসবেন। আর পারলে আমাকে একটা মেসেঞ্জারেতে মানে একটা মেসেজ করে দেবেন যে আপনি ক্লাস করছেন, তাহলে আমি ক্লাস শুরুর আগে আপনাদেরকে একটু মেসেজ দিতে পারবো যে আজকে আমার ক্লাস হবে। কেননা আমি এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না ঠিক কবে করে ক্লাসটা করবো। হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন যেরকম সুযোগ পাই সেরকমভাবে করবো। হ্যাঁ, কেননা এই তো লং প্রসেস, বুঝতে পারছেন প্রত্যেক দিন একটা করে শ্লোক হচ্ছে না, অর্ধেকটা করে শ্লোক হচ্ছে, ফলে হয়তো 700 শ্লোক করতে গিয়ে 1000-এরও ক্লাস চলে যাবে। সেই জন্য আমি এই কথা বলে রাখছি যে আপনারা আমাকে জানিয়ে রাখবেন, তাহলে সুবিধা হয়। আমরা প্রথম শ্লোকটাকে শেষ করেছিলাম। দ্বিতীয় শ্লোকে আসছি। দ্বিতীয় শ্লোকে প্রথম শ্লোকে ছিল যে ভগবান ধৃতরাষ্ট্র তার সঞ্জয়কে বলছেন যে হে সঞ্জয়, আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা যে গিয়েছে এতে বলে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সেখানে গিয়ে তারা কি করছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় পংক্তিতে, দ্বিতীয় শ্লোকেতে এবারে সঞ্জয় কিন্তু বলছেন, এই ধৃতরাষ্ট্র যে প্রশ্নটা করেছে সেই ধৃতরাষ্ট্রের প্রশ্নের পরে সঞ্জয় এবারে বলবেন। আমাদের দেখবেন এই যে আমাদের কী বলে যেটায় আমরা শঙ্কর ভাষ্য আছে, সেই শঙ্কর ভাষ্য বইটাতে পূজনীয় মহারাজ প্রত্যেক কটা ক্ষেত্রে একটা করে তার শঙ্কর ভাষ্য প্রথম অধ্যায় আপনি পাবেন না। প্রথম অধ্যায় শঙ্কর ভাষ্য দেননি, মানে ভগবান শঙ্কর প্রথম অধ্যায়ে ভাষ্য দেননি। কিন্তু কোনো ক্ষেত্রে আপনি যখন শঙ্কর ভাষ্যে আসবেন তখন ওই দ্বিতীয় শ্লোকটার অবতরণের ক্ষেত্রে একটা ছোট করে তিনি অবতারণ টিকা বলে দিয়েছেন। সেই অবতরণ টিকা আপনি প্রথম পরিচ্ছেদে পাবেন না, দ্বিতীয় পরিচ্ছেদে
হ্যাঁ, লিঙ্ক কেটে গেলে আপনারা একটা কাজ করুন, একটু টাওয়ারের জন্য তো হতে পারে, নেটওয়ার্কিং সমস্যা হতে পারে, একবার বেরিয়ে গিয়ে আবার ঢুকুন, দেখুন ক্লিয়ার হয়ে যেতে পারে। আর তাছাড়াও যাদের যাদের লিঙ্ক কেটে যেতে পারে তারা আমাকে পরে, আপনি তো ওয়ালে পাবেন আমারটা, সেখান থেকেও ফলো করতে পারেন। শ্রী দিয়ে একটা আমাকে বলছিলেন এক্ষুনি, হ্যাঁ, যে লিঙ্ক কেটে যাচ্ছে, আপনি ওখানেও পাবেন। দ্বিতীয় পংক্তিতে, দ্বিতীয় শ্লোকেতে আমাদেরকে বলছে, কি বলে, সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं बुरं दुर्योधनस्तदा आचार्यामुपसंयम्य রাজা বচনমব্রবীৎ। কি হলো? দৃষ্টবা, দৃষ্টবা মানে হচ্ছে দেখে। আমরা আগের দিনই বলেছিলাম যে আমরা যখনই করব তখন এক এক করে কি করব না, প্রত্যেক কটা শ্লোকের আমরা এক এক করে সেই শ্লোকগুলোর পংক্তিগুলোকে আমরা বিচ্ছেদ করে নেব। পংক্তিগুলোতে অনেক পদ থাকে, পদবিচ্ছেদ বলা হয়। এখানে দৃষ্টবা একটি মাত্র পদ। দৃষ্ট মানে দেখে, তু মানে এবং বা তোমাকে বা এই রকম দেখে, দৃষ্টা তু এই দেখে। পাণ্ডবা নিকম, পাণ্ডবা নিকম মানে পাণ্ডবগণের, যে পাণ্ডবের অধীনে যেসব সেনা রয়েছে সেই সেনা, পাণ্ডব সেনাদেরকে দেখে। বুরং, বুরং মানে হচ্ছে ওই, এখানেও একটা পদ, বুরংও একটা পদ, পাণ্ডবানিকমও একটা পদ। পাণ্ডবানিকম পাণ্ডবরা দেখছেন, পাণ্ডব দেখে। এইখানেও, এখানে কি হয়, আচ্ছা এটা থাক, এখানে কি হয়, এই ভুরং মানে হচ্ছে যুদ্ধের সময়ে প্রত্যেক কটা পক্ষই কি করে একটা করে ভ্রূর বা ব্যূহ রচনা করে। সেই ব্যূহ রচনা যখন হয় তখন এই ব্যূহ রচনা খালে যারা যারা এই ব্যূহর মধ্যে ঢুকতে পারে তারা তারা সেই ব্যূহ ছেদ ভেদ করে ভেঙে সেখানে আরও কিছু সেনাদেরকে মেরে আসতে পারে। আর যারা যারা জানে না এই ব্যূহ রচনা কী করে ঢুকতে হয়, কী করে বেরোতে হয়, যেমন ওই অভিমন্যু শুনেছিলেন, মানে অভিমন্যু মায়ের পেট থেকে যখন রয়েছেন তখন অর্জুন একবার ওই সুভদ্রাকে শোনাচ্ছেন যে কিভাবে ব্যূহ রচনা হয় এবং সেই ব্যূহর মধ্যে কী করে ঢুকতে হয়, ব্যূহর মধ্যে ঢুকে কিভাবে সৈন্যদেরকে দমন করতে হয়। কিন্তু এই ঢোকার ব্যাপারটা শুনেছেন, এবারে বেরিয়ে আসার ব্যাপারটা আর শুনতে পারেননি। মাতা কী বলে ঘুমিয়ে পড়েছিলেন। তো মাতা ঘুমিয়ে পড়ার ফলে কি হয়েছে, আর অভিমন্যু, সুভদ্রা ঘুমিয়ে পড়ার ফলে আর অভিমন্যু সেটা জানতে পারেননি, ফলে অভিমন্যু ওই থেকে বেরিয়ে আসবার এই কৌশলটা আর শিখতে পারেনি। দিশবা মানে দেখে, বুড়ো মানে বুড়ো রচনাকারী, রচনাযুক্ত, বুড়ো রচনা করে। দুর্যোধন তদা, দুর্যোধন তদা আছে, দুর্যোধন বিসর্গ তদা। তদা মানে হচ্ছে সেই সময় বা সেই নির্দিষ্ট সময়, মানে ওই যুদ্ধক্ষেত্রে। এইরকম দুর্যোধন তদা মানে দুর্যোধন তদা। দুর্যোধন, তাহলে ব্যাপারটা কী হলো, দুর্যোধন এই ব্যূহ রচনা দেখে এই যুদ্ধে, মানে এই যুদ্ধক্ষেত্রে বা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুর্যোধন যখন দেখছে যে এইরকম ব্যূহ রচনা হয়েছে, সেই ব্যূহ রচনা দেখে পাণ্ডবানিকম, কারা ব্যূহ রচনা করেছে না, পাণ্ডবদের তৈরি ব্যূহ রচনা করেছে, করা দেখে দৃষ্টবা মানে দেখে কি করছে, দেখে আচার্য উপসংগম্যম, এটা আচার্যম উময় হসন্ত, যেটা আমরা ব্যঞ্জনে হয়, ব্যঞ্জন হসন্ত হলে ব্যঞ্জন, তারপরে একটা অযোগ হলে তবে সেই ব্যঞ্জনটা স্বরবর্ণে তৈরি হয়। এই স্বরবর্ণের পরে সেটা অটা যুক্ত হয়, ব্যঞ্জনের ক্ষেত্রে যুক্ত হয়, আর স্বরবর্ণের ক্ষেত্রে যুক্ত হয় না। আর অ থেকে যুক্ত হয়ে একেবারে ও পর্যন্ত, অ ও ও এইখানে পর্যন্ত কোনো রকম দুটো করে শব্দ, দুটো করে লেটার নেই। কিন্তু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ওই একটা হসন্ত থাকে, তারপরে সেই হসন্তর পরে একটা অযোগ হয়, অযোগ হয়ে দুটো শব্দ হয়, তবে একটা বর্ণ ঠিকঠাক ব্যঞ্জন বর্ণ তৈরি হয়। সেরকম এখানে আচার্যম্যাম, আচার্যম হসন্ত, তারপরে উপসংগম্য মানে উপসঙ্গম মানে আচার্যম মানে হচ্ছে আচার্য দ্রোণাচার্যের কাছে, উপসঙ্গম মানে মানে হচ্ছে নিকটে, যেমন আমরা উপবাস বলি সেরকম মানে হচ্ছে নিকটে, এর কাছে এসে কি করছে, নিকটে গিয়ে, কার কাছে গিয়ে না, দ্রোণের কাছে গিয়ে, আচার্য দ্রোণের কাছে গিয়ে উপসংগম্য রাজা বচনম প্রভৃত,
রাজা বলছেন। এখানে রাজা তো আমরা একজনকেই দেখেছি, ধৃতরাষ্ট্র রাজা। তো এখানে আবার বলছে রাজা বচনব্রবীত, রাজাকে বলছে, বা রাজা বলছে, কাকে বলছে? রাজা না আচার্যকে বলছে? তাহলে কি ধৃতরাষ্ট্র নিজে এসে রাজাকে বলছে? না, যেহেতু সঞ্জয় যেহেতু কথাগুলো বলছে ধৃতরাষ্ট্রকে, যে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, আমার ছেলেরা কি করছে, এই প্রশ্নের উত্তরে যেহেতু এই আমাদের সঞ্জয় বলছে, সেই হেতু সঞ্জয় যেহেতু ওই কৌরব ক্ষেত্রের একজন দাস হিসাব মতো, একজন দাস, যদিও তিনি খুব অত্যন্ত সহ্যশীল, অত্যন্ত বিশ্বাসযোগ্য ব্যক্তি, তাই জন্য তাকে এই কাজটা বিষয় একটা গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে। তো এই নিকটে গিয়ে, এর কাছে গিয়ে বলছেন, রাজা করে বলছেন। কাকে রাজা বলছেন? না দুর্যোধনকে। দুর্যোধন রাজা, এখানে ছিলেন যুবরাজ, এখন তিনি রাজা। আবার অন্য ক্ষেত্রে দেখবেন পাণ্ডবদের ক্ষেত্রেও এই একে অনন্ত বিজয়ং রাজা, ওখানেও যুধিষ্ঠিরকে রাজা বলা হচ্ছে। মানে এই ক্ষেত্রে রাজা বা প্রধান হচ্ছেন যুধিষ্ঠির, আর ওই ক্ষেত্রের প্রধান হচ্ছে দুর্যোধন। কৌরব ক্ষেত্রে, পাণ্ডব ক্ষেত্রে হচ্ছে যুধিষ্ঠির, আর এর ক্ষেত্রে হচ্ছে দুর্যোধন। এই যে দুজন রাজা, রাজা বচনব্রবীত, মানে রাজা বলছেন এই কথা এই দেখে এই রাজা দুর্যোধন এখানে রাজা, তিনি এই ব্যূহ রচনা দেখে কার কাছে গিয়ে বলছেন? না আচার্যম বচনব্রবীত, মানে আচার্যর কাছে গিয়ে বলছেন। এখন কথা আছে যে কি কারণে তুমি যুদ্ধ করতে এসেছো, তো যুদ্ধ করবে, তুমি এখন ওখানে তোমার এই এর কাছে যাচ্ছ, ওর কাছে যাচ্ছ, কী ব্যাপার, কী কারণে যাচ্ছ? কারণটা হচ্ছে যে হয়তো আমরা মনে করছি যে তিনি একটু ভয় পেয়েছেন। এই পাঁচজন দাঁড়িয়ে আছে, এই পাঁচজন এর আগেও সেই যে মৎস্যরাজ্যকে যখন করেছিল, তখন এই পাঁচজনের মধ্যে আমাদের এই মৎস্যরাজদের সাথে বিরাট মৎস্যরাজ বিরাট, তার সাথে এরা ছিল, এরা 5 ভাই ছিল। 5 ভাই থেকে এবং বিশেষ করে অর্জুন সবাইকে একটা বাণ বলেছে যে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি, কেননা আমি মেরে দিলে আমার ভীমের একটা আছে, কি বলে, প্রতিজ্ঞা আছে 1, আর 2 নম্বর কথা, আমাকে তো পুরো রাজত্ব পেতে হবে, তাহলে গান্ধারীর যে অপমান তার প্রতিশোধ তুলতে হবে, তার প্রতিশোধ তুলতে গেলে তোমাকে কোনো মারলে চলবে না, তাই জন্য মারেন, তাই জন্য একটা ভয় ছিল। মনে করা হচ্ছে যে তাই জন্য একটা ভয় এদের মধ্যে কাজ করছিল, এই দুর্যোধনের মধ্যে একটা ভয় কাজ করছে, যে একে গিয়ে তাই জন্যে আগেই কিছু বলার আগেই এর কাছে চলে গিয়েছে, বলে আমাদের দ্রোণের কাছে চলে গিয়েছে। আবার এই কথা আরেকটা বলা হয়, আরেকটা কথা বলা হয় যে কেন গেল, কেন এখানে গমনপূর্বক ওই যে আচার্য দ্রোণের নিকট গমন, সেইখানে জগদীশ্বরানন্দ মহারাজ একটা টিকা দিচ্ছেন, টিকাটা পড়ে নি, তারপরে কেন করলেন, কেন গেলেন, বা তার কী কারণ বলছে আসছে, দেখি মহারাজ যদি বলে দেন তাহলে তো নিতেই গেল। বলছেন মধুসূদন সরস্বতীর মতে, মধুসূদন সরস্বতী একজন টিকাকার, এই টিকাকার বলছেন মতে দুর্যোধন পাণ্ডব সৈন্য দর্শনজনিত ভয়ে দ্রোণের নিকট স্বয়ং গেলেন। এই যে কথা আমি বললাম যে ভয় পেয়ে গিয়েছিল, হ্যাঁ হয়তো হতে পারে এটা, যে সত্যিই ভয় পেয়ে গিয়েছিল, এত এইরকম দেখে, মানে যত যাই হোক এতজন তো মরবে, এতজন কে মরবে, কে করবে, আর ওদের নিজের অন্যায়ের একটা বোধ আছে। আবার আর একটা কথা বলা হয় যে এই যে বলা হচ্ছে যে কি বলে, আমাদের ধৃতরাষ্ট্রও বলছে যে আমার সন্তানেরা যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে গিয়ে কী বলছে, ধর্মক্ষেত্র, এই জায়গায় গিয়ে দাঁড়ালে ধর্মের প্রবল এত, বিশেষ করে আমাদের এই ভারতের মাটি, ধর্মের প্রবলতা এত যে ধর্ম আর অধর্মের প্রভেদটা আমাদের বুঝিয়ে দেয়। আবার কি বলা হয়েছিল, কুরু মানে হচ্ছে ইন্দ্রিয় যেখানে রয়েছে, অর্থাৎ ইন্দ্রিয়ের যে ক্ষেত্র, মানে এই দেহ, এই কুরুক্ষেত্রে মানে এই দেহের মধ্যে ধর্ম আর অধর্ম বারবার হচ্ছে, টাসল হচ্ছে, ঝগড়া হচ্ছে, বাঁধ হচ্ছে। যখনই এই বিবাদটা চলছে, ধর্ম আর অধর্মের সঙ্গে বিবাদটা চলছে, সেই বিবাদ চলতে চলতে তখন কি হচ্ছে, একবার মানুষ ধর্মের পথে চলে যায়। এরকম যখন, ওই জন্য মনে করা হচ্ছে যে এই রকম একটা বিশাল আয়োজন দেখে যদি ধর্মের পথে ছেলে চলে যায়, তাই জন্য যেরকম তো কী বলে, আমাদের ধৃতরাষ্ট্র যেরকম বলেছে যে আমার ছেলেরা কি করছে, সেরকম আমাদের দুর্যোধনও গিয়ে দ্রোণের কাছে গিয়ে বলছে যে
এই যে তুমি দেখছো, তোমার থেকে কি ভয় লাগছে? আসলে নিজেরই ভয় লাগছে। দুর্যোধনকে এর কাছে দ্রোণকে গিয়ে বলতে চাইছি যে তুমি কি দেখছো ভয় লাগছে? কেন ভয় লাগার কথা? দ্রোণকে কেন কথাটা বলছে না, দ্রোণ পাত্রে জন্ম হয়েছিল। দ্রোণ মানে হচ্ছে কলস, কলসের মধ্যে দ্রোণের জন্ম হয়েছিল, তাই জন্য তার নাম হচ্ছে দ্রোণ। এখন দ্রোণের সঙ্গে দ্রৌপদীর পিতা কি বলে বলছি, দ্রৌপদী আর দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন এ থেকে কি বলে ওই অগ্নি থেকে যে হচ্ছিল, যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে। এবং তার ক্ষেত্রে এখানে ওই তো এর কি হয়েছে না, যুদ্ধক্ষেত্রে ওই যখন হয়েছিল তখন এই কারণে কথা করা হয়েছিল যে ছেলে জন্মাবে বা এই যজ্ঞ থেকে যিনি উৎপন্ন হবে, যে সন্তান উৎপন্ন হবে, পুত্র সন্তান যে উৎপন্ন হবে, হ্যাঁ, তিনি নাকি দ্রোণের হত্যার কারণ হবে, এক কোপে তার গলাটা নামিয়ে দেবে। এর পিতা বারবার হয় দ্রুপদ হচ্ছে আমাদের দ্রোণের বন্ধু, ছোটবেলাকার একই সাথে একই গুরুর কাছে পড়াশোনা করেছেন, দ্রোণের বন্ধু। সেই দ্রোণের বন্ধু দ্রুপদ একটা সময় এই একে কি বলে অশ্বত্থামাকে দুধ খেতে দিতে পারছে না। দ্রোণ ব্রাহ্মণ মানুষ তো, দুধ খেতে দিতে পারছে না। এরকম দুধ খেতে যখন দিতে পারছে না, তখন বন্ধুর কাছে গিয়ে, দ্রুপদের কাছে গিয়ে বলেছিল, বন্ধু, আমার সন্তানকে আমি দুধ খাওয়াতে পারছি না, তুমি যদি একটা গরু দান করো। তখন রাজা অহংকারে বলছে, কি এই ব্রাহ্মণ এসে আমাকে বন্ধু বলছে? কে এই ব্রাহ্মণ? যেন চিনতেই পারছে না, এরকম একটা তার আচরণ। তখন বলেছিল, দেখো তুমি রাজা হয়েছো, তুমি নাও এরকম চিনতে পারো, আমি তোমার কোনো অন্যায় দেখছি না, কিন্তু তুমি আমাকে একটা গরু দাও, একটা গরু দিলে আমার ছেলেটা দুধ খেয়ে একটু বাঁচে। যত যাই হোক, বাবা তো, পিতা তো। আবার দ্রোণ দেখুন, আজকে ভারতের মধ্যে এই কে বড়, সব থেকে বড় গুরু, তাকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। কী কারণে না, দ্রোণাচার্য পুরস্কার মানে হচ্ছে তিনি সব থেকে বড় আচার্য, তিনি সব থেকে যোগ্য আচার্য, সেই জন্য তাকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। সেই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। এখন দ্রোণ তো একজন গুরু, একজন পিতা, তিনি কিন্তু জানেন যে এই দ্রুপদের কাছে যে সন্তান জন্মাচ্ছে, সেই সন্তান তার মুণ্ডুচ্ছেদ করবে। কিন্তু এটা জানা সত্ত্বেও যখন দ্রোণ এসে বলেছিল, এই দ্রুপদ এসে বলেছিল যে দ্রোণ, আমার সন্তানকে তোমাকে দিতে হবে, এবারে শিক্ষা দিতে হবে, তিনি জানা সত্ত্বেও কিন্তু না করেননি। তিনি একজন গুরু, তিনি শিষ্যকে কখনোই না করতে পারেন না। তাই জন্যে তিনি কিন্তু শিক্ষা দিয়েছেন। কেন? বন্ধুর মর্যাদা রেখেছেন। কিন্তু এই দ্রুপদ তখন কিন্তু বন্ধুর মর্যাদা রাখেনি। কিন্তু ভগবানের কৃপা এমনই, খেলা এমনই যে ঠিক উল্টো হয়ে গেল। এই দ্রোণকে গিয়ে একসময় অর্জুন তার বলেছিলেন যে আমি এর প্রতিবাদ তুলব, আমি এর প্রতিশোধ নেব, আমার গুরুর সাথে এরকম আচরণ, প্রতিশোধ নেব। কিন্তু হয়নি, হয়ে গেছে ঠিক উল্টো। এখন দ্রুপদ এসে গেছে অর্জুনের পক্ষে, আর অর্জুনের অতি পরিচিত, অতি শ্রদ্ধার যে গুরু, সেই গুরু হয়ে গেছে কৌরব পক্ষে। তা সেই জন্যে এই দুর্যোধন দ্রোণের কাছে গিয়ে বলছে যে আপনি কি এইসব এত দেখে গ্রহ রচনা করেছে দেখে যে আপনি কি ভয় পেয়ে গেছেন চক্রব্যূহ দেখে? কিন্তু কতটা তা নয়, ভয় পেয়ে গেছেন কতটা নয়, কতটা হচ্ছে যে আমাদের হচ্ছেন ব্রাহ্মণ, দ্রোণ হচ্ছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয় নন। ক্ষত্রিয় একবার যদি বলে দেয় এইটা করব তো করবেই, ক্ষত্রিয়ের এত পরিমাণ জেদ। কিন্তু ব্রাহ্মণ যেহেতু সত্যগুণী মানুষ হওয়ায় ব্রাহ্মণ কিন্তু কখনো কখনো তার কথা দিয়ে ফেলা সত্ত্বেও তিনি সত্য থেকে বেরোতে পারেন না, সত্যের পথেই থাকেন। যদি শেষ সময় তার ওই ধর্ম
কথাটা যদি মনে করে যায় যে আমি ধর্মের, আমি একজন ব্রাহ্মণ, আমার তো ধর্মটাকে দেখা উচিত। ধর্মটা এখানে কি না, এখানে ন্যায়ের পথে হচ্ছে ভগবান। ভগবান যেখানটা আছে জানতে হবে এটা ন্যায়ের পথ। তাই জন্যে কৃষ্ণ আছে বলে এই দুজন, বিশেষ করে দুজন, ভীষ্ম আর দ্রোণাচার্য, এরা যদি কখনো উল্টো দিকে চলে যায়, শেষ সময় এসে যদি তরি ডুবে যায়, মাঝপথে এসে তরি ডুবে যায় যদি, সেই জন্যে দ্রোণের কাছে এসে মনে করিয়ে দিয়ে যাচ্ছে যে তুমি ব্রাহ্মণ, তুমি আমাকে কথা দিয়েছ, তুমি আমাকে কথা দিয়েছ যে তুমি আমার পক্ষে হয়ে যুদ্ধ করবে। আর ভীষ্ম তো প্রতিজ্ঞাবদ্ধ যে যতক্ষণ না হস্তিনাপুরকে আমি দেখব, একদম সুরক্ষিত দেখব, ততক্ষণ আমি ছাড়তে পারবো না, দেহ ছাড়তে পারবো না। এই কারণে দ্রোণের কাছে গিয়ে বলছে যে এই যে আয়োজন ওদের পক্ষে, তাকে দেখে কি তুমি ভয় পেয়েছো জিজ্ঞেস করছে। আসলে ভয়টা নিজেরই। কী কারণে? এক কারণ হচ্ছে যে এই কারণ, তো তখন বলেছিল যে তুমি আমাকে, বন্ধু তুমি আমাকে একটা গাই দাও, একটা গোমাতা দাও, যাতে আমি আমার সন্তানকে দুগ্ধ খাইয়ে লালন পালন করতে পারি। তোমরা কে, তুমি ব্রাহ্মণ, বেরিয়ে যাবো আমরা এর থেকে। তাকে তখন করে বার করে দিয়ে, তাও বলেছিল আমি তাতেও তোমার কিচ্ছু লজ্জা পাচ্ছি না, তুমি একটা আমাকে তাড়িয়ে দাও, কিন্তু আমাকে একটা গোমাতা দাও, যাতে আমি ছেলেকে খাইয়ে বড় করতে পারি। কিন্তু কত বড় গুরু দেখুন, কত বড় ব্রাহ্মণ, যে তিনি এই সব কথা, এই অপমানের পরেও তিনি কিন্তু কখনোই তিনি তার বন্ধুর বিপক্ষে যাননি, তার বন্ধুর পক্ষেই ছিলেন। বন্ধুর পক্ষে থেকেই তিনি যুদ্ধ করবে, মানে তার ছেলেকে করেছেন, শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের খেলায় পুরোপুরি উল্টো হয়ে গেছে। তিনি জানেনও যে এই ধৃষ্টদ্যুম্ন তার মুণ্ডুচ্ছেদ করবে, তা সত্ত্বেও কিন্তু তিনি আছেন। এই গেল এক কথা। মধুসূদন সরস্বতী কি লিখছেন আমি একটু দেখে নিই। মধুসূদন সরস্বতীর মধ্যে দুর্যোধন পাণ্ডব সৈন্য দর্শনজনিত ভয়ে দ্রোণের নিকট স্বয়ং গেলেন, তাহাকে স্বীয় সমীপে ডাকলেন না। ভয় পেয়ে তাড়াতাড়ি গিয়েছেন। ভয় পেলে আমরা সঙ্গে সঙ্গে করতে চাই না, সে যেই ভয় পেয়ে যায় সেই সঙ্গে সঙ্গে দৌড়ে যায়, সেরকম দৌড়ে গিয়েছেন ভয় পেয়ে। তিনি তো রাজা, যেহেতু রাজা বচনব্রবীত, রাজা বলছেন, রাজা তো ডাকতে পারতেন, ডাকো ওকে, ডাকো দ্রোণাচার্যকে, কিন্তু যায়নি, নিজে আগে গেতে গেছেন। আবার এটাও হতে পারে যে সম্মান দিয়ে গেছে, কিন্তু সম্মান তিনি দিতেন না কারুকে, দুর্যোধন সম্মান দেওয়া শেখেননি। তো যাই হোক, দ্রোণ ওরম গিয়েছেন অন্যের মতে। আবার অন্য কারোর মতে কি বলছে, অন্য কেউ মতে দ্রোণাচার্য ব্রাহ্মণ হইয়াও ক্ষত্রিয় ধর্ম অবলম্বনে যুদ্ধেরত হইয়াছেন। এখন যদি ধর্মক্ষেত্রের প্রভাবে, যেহেতু এটা ধর্মক্ষেত্রেতে কখনোই এই ধর্মক্ষেত্রে ধর্মের কথা বলবে এক, আর 2 নম্বর কথা হচ্ছে আমি তো ক্ষত্রিয় নই, আমি শুধু যুদ্ধে তো অংশগ্রহণ করতে যাবো কেন, এই কথা যদি তার মনে পড়ে যায় ধর্মক্ষেত্র থেকে, তাহলে সে তো বেরিয়ে যেতে পারে। কিন্তু উল্টে দুর্যোধন এসে আবার তাকে এই ধর্মকথা শেখাচ্ছে যে তুমি আমাকে কথা দিয়েছ, অতএব তুমি বেরিয়ে যেতে পারো না। এইটা মনে করানো, এটা মনে মনে বলছে, কিন্তু এটা মুখে না বলে তাকে বুঝিয়ে দিতে যাচ্ছে। এখন ধর্মক্ষেত্রের প্রভাবে তিনি পাছে স্বধর্মে ফিরিয়ে আসেন, সেই জন্যে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। এই ভয়েই দুর্যোধন সেনাপতি ভীষ্মের কাছে গিয়ে ভীষ্মের কাছে না গিয়ে আচার্যর কাছে গিয়েছিলেন। কেননা আচার্য তো, এই ভীষ্ম তো বড়, ফলে ভীষ্মের কাছে যেতে পারত, কিন্তু ভীষ্মের কাছে না গিয়ে আচার্যর কাছে গিয়েছেন। এবং এটা তো ঠিক কথাই যে যিনি সবার আমাদের এই যুদ্ধক্ষেত্রের মধ্যে বা কৌরব পাণ্ডব হস্তিনাপুরের যুদ্ধের ক্ষেত্রে, এতজন যুদ্ধের মধ্যে সব থেকে বয়স জ্যেষ্ঠ হচ্ছেন আমাদের দ্রোণাচার্য, ভীষ্ম। তা ভীষ্মর কাছে যেতেই পারতেন, বড়োর কাছে যেতে পারতেন, না গিয়ে তিনি আচার্যর কাছে গেছেন। কেননা তিনি চিন্তা করছেন যদি ভয় পেয়ে যায়নি তো এই পথে। আর কি বলে 2 নম্বর বলছেন যে বললেন এই কথা বললেন। এখানে এইটুকুনি মধুসূদন সরস্বতী লিখেছেন। তারপরে দেখি আমাদের এই বইতে কি আছে, আমাদের শঙ্করাচার্য ভগবানের
ভাষ্যকার শঙ্কর ভগবানের লেখাতে কী আছে দেখে নিই একটুখানি। থাকবে ছোটোখাটো কিছু টিকা থাকবে, নাও থাকতে পারে। ভাষা বিবৃতি বলছেন 1 নম্বর হচ্ছে দুর্যোধনকে রাজা ছিলেন না, অথচ এখানে রাজা শব্দের প্রয়োগ করা হলো কেন? সঞ্জয় বলছেন যে রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্য। রাজা দুর্যোধন তো বলছেন, তা কে বলছে না দুর্যোধন বলছে, তা দুর্যোধনকে রাজা কেন বলা হয়েছে? সেখানে রাজার একটা টিকা দিচ্ছেন যে কেননা দুর্যোধনই প্রকৃত শাসন কার্য পরিচালনা করতেন। ওই থাকতেন, ধৃতরাষ্ট্র আছেন, কিন্তু শাসন কার্য পরিচালনা তিনিই করতেন। 2 নম্বর কারণ, সঞ্জয় দুর্যোধনকে সম্মান দেওয়ার জন্য বলেছেন, যেটা বলছিলাম যে সঞ্জয় একজন বেতনভোগ কর্মচারী, ফলে বেতনভোগ কর্মচারী সে তো রাজা বলতেই পারে, আর তিনি তো ছিলেন যুবরাজই তো সব চালাতেন শুধু এর নামে, সেই জন্য তাকে রাজা বলে সম্বোধন করছেন, এটাও হতে পারে। 3 নম্বর আরেকটা কারণ দিচ্ছেন, পুত্রের প্রতি সম্মানজন সূচক আহ্বানে ধৃতরাষ্ট্র প্রীত হবেন, খয়ের খা, পয়সা দিলে, পয়সা খেয়ে কাজ করলে তো তাকে খয়ের খার মতো কাজ করতে হবে। খয়ের খা আপনারা জানেন যে সেই আগে যখন জমিদার লোক ছিল তখন জমিদার একটা কথা বললো, আর তারপরে পিছন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আপনারা সেই দেখেছেন, কী বলে গুপি গায়েন বাঘা বায়েন বা তারপরে হীরক রাজার দেশে ইত্যাদিগুলোতে দেখেছেন, এইরকম জাতীয় বইগুলোতে দেখেছেন, এরা খয়ের খা, এরা বলে সুর মেলায়। আর একটা 4 নম্বর কারণ বলছে, দুর্যোধন বীর রাজনীতিজ্ঞ ছিলেন। দুর্যোধন বীর এবং রাজনীতিজ্ঞ ছিলেন। দুর্যোধন কিন্তু বীর ছিলেন, এটা ঘটনা, বীর, অন্যায় পথে রয়েছেন কিন্তু বীর, সেই জন্যও তাকে একটা সম্মান দেওয়া হচ্ছে। কারণ 100 জন ভাইয়ের মধ্যে দুর্যোধন বেশ বীরত্ব রাখে, সেই জন্য 100 জন ভাইয়ের মধ্যেও তিনি বীর। যেমন এদের 5 জন, এই পাণ্ডব পক্ষের 5 জনের ভাইয়ের মধ্যে অর্জুন বীর, অর্জুনকে সবার উপরে রাখা হয়, তারপরে ভীম। কেন অর্জুন একা শুধু দিয়ে তীর ধনুক চালিয়ে সকলকে শুয়ে দিতে পারে। এবং একবার কথা এই কথায় আসছে আমরা যে মহারথী, অধীরথী, রথী, মহারথী, অধীরথী, রথী কাকে কাকে বলা হয় তার কারণ আছে। মহারথী কথাটা যখন আসবে তখন তার ব্যাখ্যা দিচ্ছি আমি, আসুন সে কথাটা। 2 নম্বর পয়েন্ট বলছে, রাজার কথা এটা গেল। 2 নম্বর টিকায় বলছে যে দুর্যোধন পাণ্ডবদের সৈন্য ও ব্যূহ রচনা দেখে, চক্রব্যূহ রচনা দেখে তখন দ্রোণাচার্যের নিকট উপস্থিত হয়েছে। দুর্যোধন পাণ্ডবদের সৈন্য কি দেখেছে? পাণ্ডবদের তো 7 অক্ষণী সেনা আর তাদের 11 অক্ষণী সেনা। এই মূলে অনিক শব্দের অর্থ হচ্ছে অনিক মানে চুমু বা বাহিনী, অক্ষৌহিনী প্রভৃতি শব্দ সৈন্য বিভাগের সংখ্যাবাচক। অনিক পাণ্ডবশ্চৈব, এই যে অনিক, এই কথাটা এই এতে রয়েছে, কী বলে, হ্যাঁ, পাণ্ডবানিকং অং, এই যে কথাটা অনিক কথাটা, এই কথাটা চুমুং কথাটা, বাহিনী কথাটা, অক্ষয়িনী বাহিনী কথাটা, এই কথাগুলি সৈন্য বিভাগের সংখ্যাবাচক। এখন যেমন সেই বলা হয় না এত কোম্পানি বাহিনী মানে কতজন আপনি বলতে পারবেন না, কারণটা হচ্ছে মনে করুন একটা সেকশন, আমরা বললাম এই সেকশন, কটা সেকশন আছে রে? 3টে সেকশন। 3টে সেকশনে প্রত্যেকটাতেই 50 জন করে ছাত্র নেই, কোনোটায় 45 থাকতে পারে, 47 থাকতে পারে, কোনো 43 থাকতে পারে, এইরকম করে এই হিসাব হতো। কত সংখ্যা ওটা বলা যাবে না, কত সংখ্যা সেটা বলা যাবে না। তো সেরকম ওই একটা গোষ্ঠী, অক্ষণী মানে হচ্ছে একটা গোষ্ঠী, সেরকম অনিক মানে হচ্ছে একটা গোষ্ঠী, ওই জন্য বলা হচ্ছে বাহিনী, একটা সংখ্যায় বলা হয়নি। মহাভারতের উদ্যোগ পর্বে 4টি বিভাগের উল্লেখ আছে, কিন্তু তাহার সৈন্য সংখ্যার কোনো স্থাপিত মান নেই। তার একটা হিসেব পাওয়া যায়, সেই হিসাবটা খুব গোলমেলে, ওটা নিয়ে আমাদের পড়ার খুব একটা কাজে লাগবে না। যেমন ওই আপনারা কেউ হয়তো জানেন যে কুন্তী মাতা কুন্ত্রী করেছিলেন, কি বলে, তার পালক পিতা ছিলেন কুন্তিভোজ, কিন্তু কোনো একটা জায়গায় আমি পেলাম যে কুন্তিভোজকে পালক পিতা নয় ভ্রাতা করে দিয়েছেন। এই বাসুদেবানন্দ মহারাজই লিখছেন ভ্রাতা, যে এর ভ্রাতা ছিলেন। তো আমি একজন মহারাজকে বলেছি, মহারাজ বলছেন যে তুমি সেই হাতির দেহটাকে না নিয়ে তুমি ল্যাজটাকে নিয়ে নাড়াও কেন? হাতের দেহটাকে নিয়ে থাকো, নাহলে ওইটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গীতা যেটা পড়বো, গীতার মূল উদ্দেশ্য হচ্ছে, গীতা মানে হচ্ছে ত্যাগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন গীতা মানে কি জানো?
10 বার গীতা বললে যেটা হয় সেটা মানে গীতা ত্যাগ হয়ে যায়। সেই জন্যে গীতা পড়তে গিয়ে আমাদের এইগুলো বেশি না করে হাতির লোমগুলোকে না ছিঁড়ে বরঞ্চ হাতির দেহটাকে নিয়ে মানে আসল কথায় কোথায় সেটা আমরা ঢুকবো। সেই জন্য আমি এটাকেও বাদ দিচ্ছি। আর কিছু নাই, আর একটা পয়েন্ট আর একটা আছে এখানে, সেটাই বলছে যে ব্যূহ রচনা। ব্যূহ রচনা কাকে বলে? ব্যূহ রচনা কাকে বলে সেই প্রসঙ্গে মহারাজ এখানে লিখছেন, যুদ্ধক্ষেত্রে সৈন্যের সমাবেশ, যখন সৈন্যের সমাবেশ হয় তখন সেই সৈন্যগুলোকে নিয়ে বিভিন্ন রকমভাবে ব্যূহ, চক্রব্যূহ যেটা বলি আমরা, বলেছিলাম চক্রব্যূহ, সেই চক্রব্যূহ রচনা করতেন, যাতে কি না মহাভারতের বিভিন্ন সৈন্য সমাবেশের বিভিন্ন নামে দেখা যায়। পাণ্ডবীরা প্রথম দিন বজ্রব্যূহ রচনা করেছিলেন। ব্যূহের অপর নাম ছিল গরুর, রাক্ষস, সূচি, শকট, চক্র, পদ্ম ইত্যাদি। শুক্র হচ্ছে রণনীতি, বৈশাম্পায়ন রণনীতি দ্রষ্টব্য। মানে এই রণনীতিতে আগে রাজারা যুদ্ধ করতেন, একটা ব্যূহ রচনা করতেন। ব্যূহটাকে কী হতো, বড় বড় ঢাল দিয়ে এমনভাবে পাঁচিল দিয়ে ঘেরা থাকতো, বুঝতেই পারতো না তার ভেতরে কত সৈন্য আছে না আছে। তখন এই যখন বিরোধী পক্ষ যখন জানতে পারতো না, তখন কোনোভাবে তার মধ্যে ঢুকে যেত, ব্যাস তার মধ্যে যদি ঢুকে গেল, যদি তাকে আটকে দিল, আটকে দিয়ে তার প্রাণ সংশয় হতো। আর যদি যিনি তার মধ্যে ঢুকেছেন তিনি যদি ঠিক ঠিক করে তাদের কিভাবে অস্ত্র, কীভাবে তাদেরকে বধ করতে হয়, কীভাবে কোন দিক দিয়ে বেরোতে হবে জানবেন, তাহলে তিনি সেটা পারতেন। ওই জন্যে এই ব্যূহ রচনাগুলো নিজে করতেন। অর্জুন শিখেছিলেন এর কাছ থেকে, দ্রোণাচার্যের কাছ থেকে, কীভাবে সেই ব্যূহের মধ্যে ঢুকতে হয়, কীভাবে সেই ব্যূহ থেকে বেরোতে হয়, কোনখান থেকে কে তোমায় আক্রমণ করতে পারে, কি কি হতে পারে, এগুলো তিনি শিখে গিয়েছিলেন। এই হচ্ছে 3 নম্বর শ্লোকের নির্যাস। আমরা 3 নম্বর শ্লোকের পরে এই 2 নম্বর শ্লোকের নির্যাস আমরা একটুখানি দেখব। পূজনীয় এইখানে এই বইটিতে পূজনীয় আর এক মহারাজ ভালো লিখেছেন, আমি এই বইটা পড়ি মাঝে মধ্যে, তো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই, একটু শুনিয়ে দিই কী আছে। সন্দীপনী টিকা, হ্যাঁ না, এটাতে উনি কিছু বিশেষ লিখেননি, একটা জায়গায় একটা পয়েন্ট লিখেছেন। কী লিখেছেন? দুর্যোধন রাজা, নিজে রাজা হয়েও তারই অধীনস্থ সেনানায়ককে দ্রোণাচার্য ডাকিয়া নায়ে নিয়ে এসে নিজে কাজে চলে গেলেন। এর মর্যাদার ক্ষেত্রে এমন কোনো একটা বড় তফাৎ দেখা যায় কি? কী বলছেন পূজনীয় মহারাজ? বলছেন যে প্রশ্ন অযৌক্তিক নয়। আচার্য মধুসূদন সরস্বতীর মতে বিপুল পাণ্ডব সেনার দর্শনজিত ভয়েই দুর্যোধনের এহন আচরণ। পরবর্তী শ্লোকে মূল পদের ওই মহতি চুমুম উক্তিটিতেই তার ইঙ্গিত পাওয়া যায়। এর পরের মানে আমরা বলছিলাম যে পরের শ্লোকে যাওয়ার সময় একটা আগে একটা ক্লু যদি পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারবো। এই দেখুন একটা ক্লু, এই উক্তিটিতে পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরও অনেক কারণ দেখেছে পূর্বাচার্যগণ। কী কারণ দেখেছেন না? দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ, তবু ক্ষাত্রধর্ম গ্রহণ করে রণাঙ্গনে উপস্থিত। যে কথা একটু আগে বলে এলাম যে দ্রোণাচার্য ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয়দের কর্ম করতে এসেছেন। যদি তার ধর্মক্ষেত্রে অমুক প্রভাগে যদি তার স্বধর্মে ফিরে যান, স্বধর্ম মানে হচ্ছে নিজের ধর্ম, নিজের ধর্ম হচ্ছে ব্রাহ্মণ্য, হচ্ছে তার নিজের ধর্ম, সেই ধর্মে যদি ফিরে যান তাহলে সংকল্প ত্যাগ হবে। সেই কারণে দুর্যোধনের পক্ষে এক বিরাট বিপত্তির হয়ে কারণ দাঁড়াবে। তাই জন্য তিনি গিয়ে মনে করিয়ে দিতে যাচ্ছেন যে আচার্য তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ, মানে বুঝিয়ে দিল আগে থেকে, ওই কথাটা চিন্তাই সে করবে না। তাকে এমন একটা সেই পিন করে দেওয়া, আমরা বলি না পিন করে কথা বলে, এই পিন করে দেওয়া। ভীষ্ম পিতামহের সমীপে না গিয়ে তার নিকট দুর্যোধন আগে গিয়ে হাজির হলেন। তাতে বস্তুত উভয় পক্ষের উভয় দিকেই রক্ষা পেয়েছিল। কেননা ভীষ্মকে বেশি খোঁচানো হচ্ছে, ভীষ্ম রেগে গেলে এখন মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আর কেননা জানেও যে ভীষ্ম তো এমনিতে যেতে পারবে না, বলেই দিয়েছে যে প্রতিজ্ঞাবদ্ধ যে যতক্ষণ না আমি এই হস্তিনাপুরকে সুরক্ষিত দেখবো ততক্ষণ আমি বেরোতে পারবো না, ততক্ষণ আমি মরতে পারবো না, কিছু করার নেই, থাকতেই হবে। আবার আচার্য শব্দের প্রয়োগে দুর্যোধনের শিষ্যত্বের পরিব্যক্ত হলো, মানে আমি যে তোমার শিষ্য, এই কথাটা বলতে গিয়ে, এই কথাটা বোঝাতে গিয়ে আবার এই দুর্যোধন গিয়ে একে বলছেন, দ্রোণকে ওই জন্য বলছেন যে আমি তোমার শিষ্য, এই কথাটা যেন তাকে তার প্রমাণ করা হয়ে গেল। সেটা ওই জন্য আচার্যকে গিয়ে বলছেন, গুরুর প্রতি সম্মান প্রদর্শন হলো। আর তার নিকট শিষ্যই যাওয়া উচিত, অবশ্যই শিষ্য তার গুরুর কাছে যাবে। এখানে সম্মানের প্রশ্ন কোথায়? ওখানে সম্মানের কোনো প্রশ্ন নেই। অধিকন্তু তারপরেও ভয়ের আশঙ্কাটুকু কিন্তু লোকদৃষ্টিতে ধরা পড়ছে না, কিন্তু ধরা পড়ে যাবে একটু পরে, আমরা ধরতে পারবো কি হচ্ছে ব্যাপারটা। বলছে অব্রবীত কথাটা যেটা বলা হয়েছে, সেই অব্রবীত কথাটার অর্থ কী? 2 নম্বর শ্লোকে যে রাজা বচন অব্রবীত বচন, বচন মানে কথা বললেন, কি বললেন? বচন এবং অব্রবীত কথাটার কী অর্থ? গীতার কোনো পদই অনর্থক নয়, সত্যি কথাই।
ব্যাসদেব লিখেছেন এবং ভগবানের মুখনিসৃত বাণী। এখন অনেকে বলতে পারেন যে ভগবানের মুখনিসৃত বাণী তো ব্যাসদেব কেন লিখছেন? ব্যাসদেব এতই উপলব্ধিবান একজন ঋষি ছিলেন, তিনি তাঁর উপলব্ধি থেকে এইটা লিখছেন। তিনি উপলব্ধি করছেন, তার ধ্যানে তিনি ভগবান কী কী কথা বলেছেন সেইগুলো তিনি খুঁজে পাচ্ছেন, তিনি বলছেন, আর গণেশজি ওদিকে লিখছেন বসে বসে। তো তার মানে এই জন্যেই কথা হচ্ছে যে একটা কথাও এখান থেকে ফেলে দেওয়ার নয়, কোনো কথা যা হোক তাও করে লেখা হয়নি। বচনম শব্দটির অনর্থক নয়, অব্রবীত শব্দের দ্বারা একটি দীর্ঘ বক্তৃতার কথাও বুঝতে পারা যায়, কিন্তু বচনম পদ্মটি বললে বুঝিয়ে দেওয়া হলো যে দুর্যোধনের বক্তব্য খুবই সংক্ষিপ্ত এবং সারগর্ভ। বচন হ্রস্ব এবং প্রবচন হয় দীর্ঘ। বচন হয় কম কথায়, আর যখন প্রবচন হয় তখন দীর্ঘ। দেখবেন এই যে আমরা এই কথাটা থেকে আপনাদেরকে একটা কথা বুঝিয়ে দিই। আমি যখনই এই গীতাটাকে বলি যে আজকে গীতার ক্লাস হবে, না বলে আমি বলি গীতা স্বাধ্যায়। দেখবেন স্বাধ্যায় মানে কি? অধ্যায় স্বাধ্যায়, যেটা ভালো কিছু আপনি পড়াশোনা করছেন সেটাই স্বাধ্যায়। সেই স্বাধ্যায়টা হবে এরকম নয় আলতু ফালতু কিছু কথা দিয়ে একটা ক্লাস হয়ে গেল, সেটা নয়। আমি ওই জন্য প্রত্যেক কটা পদ ধরে ধরে বইয়ের এক একটা বইয়ের এক একজন মহারাজের রেফারেন্স দিয়ে, এক একটা টিকাকারের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। এটা আমার রুচি, এটা আমি উত্তরপ্রদেশের হরিদ্বারের সাধনা সদন থেকে এইভাবেই পড়াশোনাটা শিখেছি। আবার যারা প্রবচন করেন দেখবে 5 ঘন্টা 4 ঘন্টা ধরে বকেই চলেছে। সেটা হচ্ছে দীর্ঘকথন। দীর্ঘকথন মানে একটা জিনিস নিয়ে বসে সেটাকে কত জায়গা দিয়ে ঘুরে এসে সেটাকে একটা জায়গায় স্থিত করবে। তারপরে লাস্ট পর্যন্ত যখন বাড়িতে যাবে তখন ওই গান বাজনাটা নিয়েই যাবে, আর কিছু কী যে পেলো অনেক কিছু পেলো, ঠিক কথাই, অনেক কিছু পেয়েছে। সারাটা দিন একটা এই আধ্যাত্মিক পরিবেশের মধ্যে থাকলো, কিন্তু শেষ সময় যখন সে যাবে না, সে বুঝবে না যে কী পেলাম আমি সারাদিন, কী পেলাম বলতে পারবে না, আর্ধেক কথা বলতে পারবে না। কিন্তু আপনারা যারা বই নিয়ে বসেছেন, ওখানে প্রবচনে বই নিয়ে বসেন, অনেক প্রবচন আপনি টিভিতে দেখবেন, অনেক জায়গায় দেখবেন, কেউ বই নিয়ে বসে না। কিন্তু আপনাদেরকে আমি বলেই দিচ্ছি, বারবার বলে দিই যে বই নিয়ে বসবেন, বইয়ের প্রত্যেক কটা পদের আমি ছেদ করে বলছি, সেই পদগুলোর কথাগুলো মাথায় নেবেন। ফলে এই স্বাধ্যায়ের সঙ্গে প্রবচনের পার্থক্য। আবার এখানে বচন আর প্রবচন দুটোর মধ্যে পার্থক্য কী করেছেন বলছেন, বচন হচ্ছে হ্রস্ব, অল্প কথায় বুঝিয়ে দিয়ে চলে গেল, আর প্রবচন হচ্ছে দীর্ঘ কথা। প্রবচন চলছে তো চলছেই। আমিও সেই হ্রস্ব অল্প কথাতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু অনেকেই আছেন এই কথা আমি যেটা একদিনে বলছি সেটা হয়তো 3 দিন 4 দিন করে বলবেন, কিন্তু তাতে লাভটা কী হবে? প্রবচন, গান বাজনা ইত্যাদি লাভ কী হবে? আমি এরকম জায়গা জানি যে 1 ঘন্টা পাঠ, কিন্তু তার 1 ঘন্টা পাঠের প্রথমে 10 মিনিট তার একটা গান বাজনা ইত্যাদি দিয়ে চলবে, 10 থেকে 12 মিনিট 15 মিনিট হয়ে গেল, তারপরে কিছুটা শুরু হওয়ার পরে সে তো একটু ধীরে করতে মানে গাড়ি যেরকম ব্রেক গতি পায়, সেরকম গতি পাওয়ার জন্য পেতে তারপরে একটুখানি বাড়লো, বেড়ে ঝুপ করে নিভে গেল, আবার একটা 5 মিনিটের একটা গান টান দিয়ে নিভে গেল। লাভটা কী হলো? মানে যেটা বক্তব্য সেটা আর কি বললো সেটা বোঝা গেল না, ও মাঝখানেতে শেষ করে দিল। এবং দেখুন এইখানেতে এই ফলে আজকে আমরা দ্বিতীয় যে শ্লোকটা আমরা এখানে শেষ করছি, দ্বিতীয় শ্লোকটা এই পর্যন্তই, এ থেকে আর বেশি কিছু নাই। আর প্রথম অধ্যায়তে আমরা খুব বেশি করবো না, প্রথম অধ্যায়টাকে চেষ্টা করবো তাড়াতাড়ি করে শেষ করতে, কেন প্রথম অধ্যায়টা হচ্ছে ওই হাতির লেজ, হাতিটা অনেক বড়। 3 নম্বর শ্লোকে আছে, পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চুমুম ভূরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। কি হলো? পশ্যৈতান, পশ্য মানে দেখে, কি দেখে? এই দেখে, কাকে দেখে না, এই যে অবস্থায় এখন দেখতে পাচ্ছি আমরা, এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে দুই পক্ষ, এই দুপক্ষকে দেখে কি বলছে? এই দুপক্ষকে দেখে বলছে পশ্যৈতান, পশ্য মানে দেখে,
পশ্য মানে দেখো বা দেখে, এই দেখে কি হয়েছে, এতাম, পশ্য এতাম মানে এই দেখে, কোথায় এতাম, এতাম মানে এই দেখে কি করেছে, পাণ্ডুপুত্রানাম, পাণ্ডুপুত্র আচার্যাম, দেখুন ওই যে পাণ্ডুপুত্র আচার্যাম পশ্য ইতানের পরে, পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চুমুম, প্রথম যে এ শ্লোকের যে প্রথম পাদ, প্রথম পংক্তিতে দেখা যাচ্ছে, বা পূর্ব পংক্তি, এটাকে মানে পূর্ব পংক্তি, আর তারপরে বলে উত্তর পংক্তি। প্রথম পংক্তিতে দেখা যাচ্ছে যে পশ্যইতাং মানে পশ্য এতাম, পদবিচ্ছেদ হলো পশ্য এতাম, তারপরে যে পাণ্ডপুত্রানাম চার্য মানে পাণ্ডপুত্রাম আচার্যম দুটো, তারপর হচ্ছে মহতিম একটা, তারপর হচ্ছে চুমুম, আবার তারপরের লাইন মানে উত্তরপাদে হচ্ছে বুড়াম দ্রুপদপুত্রেণ, দ্রুপদপুত্রেণ, আলাদা আলাদা করা যায়, আবার একসাথেও করা যায়, মানে দ্রুপদের পুত্রকে ধৃষ্টদ্যুম্ন মানে দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন, তব শিষ্যেন ধীমতা, ধী মানে বুদ্ধি, যিনি স্থির, সেই রকম স্থিরকে দেখে, এখনো কিন্তু রাজাই বলছে, মানে দুর্যোধন বলছে, কি বলছে রাজা, পশ্যইতান পাণ্ডুপুত্রানাম, মানে পাণ্ডপুত্রকে দেখে বা এই দেখে, পাণ্ডুপুত্রের এই যে বিশাল বাহিনী বা বিশাল গৃহ রচনা করা দেখে, আচার্য মহতিম চুমুম, হে আচার্য, মহতিম মানে অতি বৃহৎ, চুমুম সেনাকে, চুমুম মানে এখানে সেনা, ওই তখন বলে দিল, একটু আগে বলে দিল অনিক, চুমুম, অক্ষণী, এগুলো ওই একটা সেনার সংখ্যা বোঝাতে, যেমন আমরা এত কোম্পানি বলি, এত কোম্পানি, এত সেকশন, এইসবগুলো বলি, সেরকম যে এই যে অতি বৃহৎ যে সেনা, তাদেরকে দেখে হে আচার্য, তোমার মানে পাণ্ডবপুত্রদের এত সেনা দেখে কি হয়েছে, বুড়াং মানে বুড়ো তৈরি করেছে, এত সৈন্য দিয়ে বুড়ো তৈরি করেছে, বুড়াং দ্রুপদপুত্রেণ, কে করেছে, দ্রুপদপুত্রেণ, কে সেনাপতি, পাণ্ডব পক্ষের সেনাপতি হচ্ছে দ্রুপদপুত্র, ধৃষ্টদ্যুম্ন হচ্ছে সেনাপতি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাণ্ডবপুত্ররা তখন কি করতেন, যে মেন যে সেনাপতি, তাকে যদি, যুদ্ধের নিয়ম হচ্ছে সেনাপতিকে তুমি যদি বন্দি করে ফেলো তাহলে যুদ্ধ সেখানে শেষ, সেই জন্যে এখানে এই যে যদি বন্দি করে ফেলে দ্রুপদের পুত্রকে যদি বন্দি করে ফেলে, সেই জন্য সেনাপতিকে একটু দূরে রাখা হতো, সব ক্ষেত্রেই দূরে রাখা হতো। এরপরে এর ক্ষেত্রেও আপনি কৌরবদের পক্ষ দেখবেন, মানে বলবে যে সবাই মিলে আমাদের একে ভীষ্ম পিতামহকে রক্ষা করো, ভীষ্ম পিতামহ সেখানে রেগে যাবেন। ভীষ্ম পিতামহ বলছেন, আমি এত বড় একজন বীর, আমাকে রক্ষা করতে হবে, তারপরে আমার ইচ্ছা মৃত্যু, আমাকে রক্ষা করতে হবে। ঠিক এখানে সেরকম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন যেহেতু সেনাপতি, সেই জন্য বলছি ধৃষ্টদ্যুম্ন বুড়াং দ্রুপদপুত্র নয়, দ্রুপদপুত্র সেনাপতি, তিনি এই এগুলো তৈরি করেছেন, বুড়ো তৈরি করেছেন কিসের জন্যে, ওই যে তার প্রতিজ্ঞা আছে যে দ্রোণের মুন্ডুচ্ছেদ করবে, প্রতিজ্ঞাও শুধু নয়, এর জন্যই তার জন্ম হয়েছে। সত্যি যতবার আমি এই কথাগুলো বলি, যত জায়গায় যাদেরকেই বলি, আমি শুধু ধ্রুপদের এই যে মহানুভবতা, এইটা সত্যিই দ্রোণাচার্য পুরস্কার যিনি পান, তার কাছে কতটা গৌরবের চিন্তা করে দেখুন তো। দ্রোণাচার্যের মতো একজন ব্যক্তি, যিনি কিনা জানেন যে এই পুত্র আমার মৃত্যুর কারণ, আমাকে মারবে, তা সত্ত্বেও সেই পুত্রকে, সেই শিষ্যকে পুত্র সম ভেবে, আমার পুত্রের সমান, শিষ্য মানে পুত্র সমান, তাকে সব শিখিয়েছেন। তাই জন্যেই না পাণ্ডবদের পক্ষে সেনাপতি তিনি, সোজা ব্যাপার তো নয়, এইরকম একটা যুদ্ধের সেনাপতি। তো সেই রকম আপনারাও যারা করবেন, তখন দ্রোণের প্রতি শ্রদ্ধা রাখবেন। এই শ্রদ্ধাটা আমরা হতে পারবো না, আমরা গেরুয়া কাপড় পরে ফেলতে পারি, কিন্তু তাও আমরা পারি না। কি অসম্ভব এই চরিত্র,
সেই বলছে দ্রুপদ পুত্রে ন, মানে দ্রুপদের পুত্রে ধৃষ্টদ্যুম্ন যে এই এটা তৈরি করেছে, ব্যুহটা রচনা করেছে, তা দেখে তব শিষ্য না, এইখানে বলে দিল তব শিষ্য না, তোমার শিষ্য, তোমার শিষ্যই তো ব্যুহ রচনা করেছে। কাদের জন্য করেছে? তোমার শিষ্যদের জন্য করেছে। মানে নিজেকে আর তোমার শিষ্য বলছে না, জানে তো যা যা করেছি, তার সঙ্গে যা যা করেছি, আর তোমার শিষ্য বলার যোগ্যতা আমার নাই, জেনে গেছে, জানে, ভালো করেই জানে। তাই জন্য আমি তোমার শিষ্য কথা বলতে আর ভরসা পাচ্ছে না, কোথায় কি হয়ে যাবে, কোন কথা একটু বেফাস কথা বলে ফেললে কোথায় কি হয়ে যাবে, সেই জন্য বেশি কথা বলছে না। বলছে তোমার পুত্র তোমার শিষ্যদের জন্যই ধীমতা, ধীমতা মানে দেখে বা বুদ্ধিমান, ধীমতা মানে বুদ্ধিমান, ধীমান আমরা নাম দিই না, ধীমান মানে বুদ্ধিমান, ধী মানে বুদ্ধি, মান, ধীমতা মানে যিনি বুদ্ধিমান, যিনি বুদ্ধিমত্তার পরিচয় দেন। মানে তোমার পুত্র বুদ্ধিমত্তার পরিচয় দেয়, তোমার শিষ্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই একটা ব্যুহ রচনা করেছেন পাণ্ডব সেনাকে দেখে, পাণ্ডব সেনার পক্ষে হয়ে, এবং যার জন্য করেছে সেটা তারাও তোমার পক্ষের, তোমার শিষ্যসমূহ, শিষ্যসমূহ শুধু নয়, শিষ্য। সেই দেখে প্রশ্রয়িতান পাণ্ডবপুচ্চনম মহিতং আচার্য মহিতং, মানে অতি বৃহৎ একটা সেনাপতি সেনাদেরকে দেখে, মানে নিজেদের দিকটা এখনো দেখছে না, নিজের দিকটা দেখলে তখন আমার দিকে তো অনেক প্রচুর আছে, ওদের থেকে অনেক বেশি, দেড় গুণ সৈন্য আমাদের, কিন্তু সংখ্যায় দেখতে গেলে 1/3 ছিল এদের, মানে সংখ্যা, মানে সৈন্য সংখ্যা যদি আপনি দেখেন তাহলে কৌরবদের পক্ষে পুরোপুরি 3 গুণ ছিল, 1 গুণ এদের 3 গুণ ওদের সৈন্য সংখ্যা ছিল। তো এরপরে এরপরে মানে এটা এরকম গিয়ে দাঁড়ালো যে এ দেখে পুরো সেনাদেরকে দেখে তোমার সেনাদের, তোমার শিষ্য যে ব্যুহ রচনা করেছে সেই দেখে তুমি কি চিন্তিত? তাই জন্য এখানে মহারাজ যে এটা লিখছেন সেটা দেখি এবারে। হে আচার্য মহিতং চুমুং, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ, যিনি ধৃষ্টদ্যুম্ন, তিনি এই ব্যুহ রচনা করেছেন। কে এই ধৃষ্টদ্যুম্ন? বলে দিলাম আমি, এই ব্যুহ রচনা করেছেন। ব্যুহ হচ্ছে যুদ্ধক্ষেত্রে সৈন্য স্থাপনের শ্রেণীবিন্যাস, সৈন্য বিন্যাস, সৈন্যকে কোথায় কোথায় কেমন কেমন করে সাজিয়ে আমি যুদ্ধটা ঠিক, যেমন দাবা খেলার যখন খেলতে যাই তখন দেখবেন একটা একটা করে একে সাজিয়ে ঠিক এমনভাবে তৈরি করে যাতে রাজাটা রক্ষা হয়, রাজার মন্ত্রী রক্ষা হয়, এরকমভাবে এক এক করে নিয়ে যায়, রাজা সেফ সাইডে আছে। ঠিক সেরকম ব্যুহ রচনা মানে সৈন্যদেরকে ঠিক করে ঠিক জায়গায় ফিল্ডিংগুলোকে সাজিয়ে নিয়ে যাতে চার না হয়, সেই রকম সেরকম করে সাজিয়েছেন। সেই সাজানোকে বলা হয়, যুদ্ধক্ষেত্রে সাজানোকে, সৈন্য সাজানোকে বলা হয় ব্যুহ রচনা। ব্যুহ রচনা করেছেন আপনি পাণ্ডবগণ, এই বিপুল আপনি পাণ্ডবগণের এই বিপুল সেনা সমাবেশ দর্শন করুন, দেখুন। তারপর আমি বলছি আপনাকে, আপনি দেখছেন, এত দেখছেন, দেখে কি ভয় পাচ্ছেন? এই কথা বলছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের পূজনীয় বাসুদেবানন্দ মহারাজের বইতে কি লেখা আছে দেখে নিই, কতটুকু টাইম আছে, সময় আচ্ছা 10-15 মিনিট, 10-12 মিনিট তো নেব, যদি অবশ্য নেট চপ করে শেষ না হয়ে যায়, অনেক সময় নেট এরকম সমস্যা করে। দেখেছেন কি দেখছেন? 3 নম্বরে বলছেন, হে আচার্য, আপনার ধীমান, আপনার বুদ্ধিমান যে শিষ্য, সেই শিষ্য এই দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা এই ব্যুহ রচনা দেখুন, দেখে কি হবে, চুমুম দর্শন করুন। কি বলছেন ধৃষ্টদ্যুম্ন সম্বন্ধে আরেকটি কি কথা বলছেন এখানে? কৃষ্ণার্জুনের দ্বারা অনুরুদ্ধ হয়ে যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে প্রধান সেনাপতি করেন, কারণ যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু নাই এবং তিনি দ্রোণ বধের নিমিত্ত অভিভূত হয়েছেন। মানে আগে থেকে এইগুলো মনে করা হতো, এই আকাশে দৈববাণী হচ্ছে ইত্যাদি, এসবগুলো অত্যন্ত মনে করা হয়, এখনও অনেকে জ্যোতিষ ইত্যাদি করেন না, তো বলে জানে যে এইখানে ধৃষ্টদ্যুম্ন মারা যাবে না, আগে থেকে জেনে, সেই জন্য ধৃষ্টদ্যুম্নকে সেনাপতি করা হয়েছে। ধৃষ্টদ্যুম্নের এই সেনাপতিকে দেখে বলছেন যে যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু নাই, তাই জন্য তাকে দ্রোণবধের নিমিত্ত মানে কারণ, দ্রোণবধের কারণেই তাকে সেনাপতি করা হয়েছে। এতে দুর্যোধন দ্রোণকেও শ্লেষও করছেন যে আপনারই শিষ্য, মানে দ্রোণকে তার মানে শ্লেষ করছে, একটু খোঁচা দিয়ে টিপ্পনি কাটা আর কি,
টিপ্পনি কাটছে যে তোমারই তো শিষ্য, তোমাকে মারবার জন্যই দাঁড়িয়েছে, দেখো কি করছে। ধৃতরাষ্ট্র আপনার মিত্র, ধৃতরাষ্ট্র এবং আপনার মিত্র তার পিতা দ্রুপদ আপনার বিরুদ্ধে উপস্থিত। মিত্র মানে এককালের বন্ধু ছিল, পরবর্তীকালে আলাদা আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আবার বন্ধু হিসাবে। মানে দ্রোণ এতটাই গুরুত্বপূর্ণ এবং এতই সৎ চরিত্র না, যে তারপরে আবার তারা অনেকে বলবেন যে তাহলে একে কী করলো, কী বলে ওই কী বলে কৃপাচার্য না, ওর নামটা কী ছিল বেশ, হাতটা কেটেছিল, আঙুলটা কেটে নিয়েছিল, কারণ ওটা হচ্ছে ওইটাই হচ্ছে গুরুদক্ষিণা। তুমি ওই রকমভাবে শিখতে পারো না, ওটা নিয়ম নয়, লুকিয়ে লুকিয়ে শিখতে পারো না। গুরুকে যখন কিছু, গুরুর কাছে যখন কিছু শিখতে হয় তখন গুরুকে গুরুদক্ষিণা দিতে হয়, না দিয়ে কোনো জিনিসই গুরুদক্ষিণা না দিয়ে পাওয়া যায় না, গুরুদক্ষিণা দিতে হয়। আর গুরুদক্ষিণা কখন দিতে পারবেন? যখন আপনার গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে। অর্থাৎ কোত্থেকে শুরু হলো? শ্রদ্ধা থেকে শুরু হয় সব কিছু। তা গুরুকে সে শ্রদ্ধা করেনি, শ্রদ্ধা না করে চলে গেছে। গুরুর কথা যদি গুরু মানত, তাহলে গুরুকে ওইভাবেই গুরু যেটা বলেছে এক কথায় কাজ করত। ওই জন্যে গুরুর কাছে গুরু যখন জানতে পারে তখন ঠিক আছে, তুমি তো শিক্ষা পেয়েছো, তুমি তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও। বলছে আপনার বিরুদ্ধে উপস্থিত হয়েছে। তারপরে 4 নম্বর বলছে অত্র সুরা মহেশ শ্বাসা ভীমার্জুন সমাজুদি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। এই যে মহারথ, এর মহারথ কেন, কাকে মহারথ বলে সে কথা পরে বলছি, পরে বলবো। হয়তো আজকে, হয়তো কেন আজকে আর সে সময়টা পুরোটা বলতে গেলে সময় পাবো না, তাই জন্য হয়তো আগামী দিন বা আজকে শুরু করে দিতে পারি। এখানে পূজনীয় মহারাজের এখানে কি বলছে? বলছে এই যে আমাদের বলছে দুর্যোধন যে বলছে তার কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এই যে 2 নম্বর শ্লোকে, 3 নম্বর শ্লোকেতে এই যে কথাটা বলছেন যে তুমি দেখো, তুমি গুরু, তুমি তোমার সৈন্য, তোমার শিষ্য কীরকম করেছে তোমাকে মারবার জন্য, দেখো কি এর উদ্দেশ্যটা কি, কীরকম কেন বলছেন না? পূজনীয় মহারাজ খুব ভালো করে করেছেন। বলছেন এর পরে কিং কুর্বত সঞ্জয়, ওই যে কথাটা বলেছিল তার অর্থ এবারে আলোচ্য শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রের কিং কুর্বত প্রশ্নের উত্তর দিচ্ছেন যে হে সঞ্জয়, আমার ছেলেরা ওখানে গিয়ে কী করছে, কিং কুর্বত কী করছে তার উত্তর দিচ্ছে। তার উত্তর দিতে গিয়ে শুধু বলছেন যে ধৃতরাষ্ট্রের সংশয় উৎপন্ন হয়েছিল যে স্থান মাহাত্মের কারণে, মানে ওই ধর্মক্ষেত্রে গিয়ে যদি তার মনটা যদি বিচলিত হয়ে গিয়ে সে যদি ধর্মের কথা বলতে থাকে, তাই জন্য সেই কথা বলতে গিয়ে এখন বলছে, এখন তাকে যে তার যে সেই স্থান মাহাত্ম করে তার যে কোনো উন্নতি হয়নি সেইটা বোঝানোর জন্যেই এখানে এই কথাটা বলা হচ্ছে। বলছে দুর্যোধনের মনের গতির পরিবর্তন হতে পারে, তা আদৌ তা ঘটেনি, সে কথা বুঝাতে গিয়েই শ্লোকে দুর্যোধনের বক্তব্যে তার মনের কুটিলতা ব্যক্ত করছেন। তিনি যে তার মনটা যে কুটিল, চিরকালই কুটিল, সেই কুটিলতাই এখানে ব্যক্ত করছেন। প্রত্যেকটি উক্তি দ্রোণাচার্যের ক্রোধাগ্নি প্রজ্বলিত করার পক্ষে যথেষ্ট। প্রত্যেক কটা উক্তি, প্রত্যেক কটা কথা দ্রোণাচার্যের যাতে গাটা জ্বলে যায়, আমাদেরই গা জ্বলে। আমরা যারা যারা দেখেছেন আমাদের টিভিতে যখন মহাভারত হয়েছে প্রথমবার বা দ্বিতীয়বার, আমরা তো তখন কতবার দেখেছি তার তো কোনো ঠিক নাই, পরে যখনই হয়েছে তখনই দেখতে পাচ্ছি, তখন একবার দেখে দেখি। হ্যাঁ, যেমন পথের পাঁচালী আমরা কতবার দেখেছি, কী বলে গুপি গায়ন বাঘা গায়ন কতবার দেখেছি নিজেরা বলতে পারবো না, জানি না আপনারা কে কতবার দেখেছেন। এই নেতাজি সুভাষচন্দ্র বোস বা ক্ষুদিরাম বোস বা 42-এর আন্দোলন কতবার দেখেছেন আমরা নিজেরা জানি না, আমিও জানি না কতবার দেখেছি। তো সেই রকম যখনই দেখতে বসলে মনে হতো না যে এই দ্রোণ এবারে দেবে ঝাড়, কিন্তু আমরা তো জানি যে দ্রোণ কোনো কথা বলতে পারছে না। কেন বলতে পারছে না? এখানে তার চরিত্রটা খুব ভালো করে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি কথা বলতে পারছে না, কারণ ওই যে বলে দিয়েছে একবার যে হ্যাঁ আমি তোমার পক্ষে হয়ে বিজয় করবো, যুদ্ধ করবো, আর বলতে পারছে না। তো এই সব কথাগুলো একদম জ্বালিয়ে দেওয়ার মতো, খুঁচিয়ে জ্বালিয়ে দেওয়ার মতো যথেষ্ট। তাই জন্য বলছেন যে এই তার প্রত্যেকটি উক্তি দ্রোণাচার্যের ক্রোধাগ্নি প্রজ্বলিত, ক্রোধাগ্নি মানে ক্রোধ রূপ যে অগ্নি, তাকে প্রজ্বলিত করা মানে আরও বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট, যা কথা বলেছেন। এই শ্লোকে কুটিলতা তো কোথাও দেখতে পাচ্ছি না। মানে সরল সাধারিত মানুষ হলে, মানে শিষ্য যদি সরল সাধারিত হয়, শিষ্য সরল সাধারিত হয়ে বলছে যে এখানে কুটিলতার কী আছে, সে স্বাভাবিক দ্রোণের কাছে গিয়ে বলবে
যে আচার্য সিদ্ধ বরঞ্চ শিষ্য হয়ে তো দ্রোণের তার গুরুর কাছে গেছেন। তখন গুরু এখানে তার উত্তরে বলছেন যে এরকম যদি আমরা দেখি তাহলে ভাতা দেখলে তো ওটা ঠিকই আছে, ওটা ঠিকই আছে, কিন্তু তা নয়। জোনাচার্য যদি পরিবেশে পাণ্ডব পুত্রগণের বিশেষত অতি প্রিয় অর্জুনের পক্ষে হয়ে যান, অর্জুনের স্নেহবদত স্থান মাহাত্মের সমর্পিমুখে হয়ে পড়েন, স্থান মাহাত্ম বুঝে আর অর্জুনের সঙ্গে অর্জুনের যুদ্ধের কারণে অর্জুনকে দেখে যদি তার স্নেহ বিগলিত হয়ে যায়, বলে গিয়ে তিনি যদি স্থান মাহাত্মের কারণে তিনি যদি বলে যান যে এই সমরবিমুখ হয়ে যান, মানে যুদ্ধক্ষেত্রে যদি চলে যান, তাহলে কী হবে? এই আশঙ্কায় পাণ্ডপুত্রম আচার্যম, ওই জন্য বলছে পাণ্ডপুত্রের আচার্য। তখন বলছিলাম যে নিজেরাও যে তার শিষ্য, সে কথা বলছে না। কেন বলছে না? মানে ওইটাই হচ্ছে খুঁচিয়ে দেওয়া, ক্রোধাগ্নি বাড়িয়ে দেওয়া, এটাই কারণ। ক্রোধকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রথমেই একটু অনুযোগ করলেন এবং এই কথার মধ্যে বিশেষ শ্লেষ রয়েছে যে হে গুরু, হে আচার্য, যদিও আমরা সকলে আপনার শিষ্য, কিন্তু আপনার প্রতি তো আমার প্রতি স্নেহ নেই আপনার সবসময় তো পাণ্ডবদের পক্ষে। এই কথা যখন শুনবেন, যখন মা যখন মাকে যখন তার বড় ছেলে গিয়ে বলে বা ছোট ছেলে গিয়ে বলে তুমি তো দাদাকেই বেশি ভালোবাসো, সেরকম ঠিক সেরকম এই আমাদের দুর্যোধন গিয়ে বলছেন যে তোমার ওই সিনেগুলো আমরা তো তোমার আর পুত্র নই, তোমার ওরাই হচ্ছে তোমার শিষ্য, তোমার শিষ্যরা। মানে তাকে আরও বেশি ক্রোধাগ্নি করে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মায়ের কাছে তো স্নেহ থাকে, কিন্তু দ্রোণ তো এখন বিপদে পড়ে গেছে, আর কোনোভাবেই তিনি এর পক্ষে হতে পারছেন না, মিত্রপক্ষ বা ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারছেন না। ওই একবার কথা দিয়ে দিচ্ছে, একবার বলে দিয়েছে যে আমার খাচ্ছ, আমাকে আমাকে ইয়ে করছো, এই কথার পরিপ্রেক্ষিতে আর করতে পারছে না, যেতে পারছে না, তার মনটা আরও বেশি জ্বলছে। তো বলছে এই মর্মবেদী, এইরকম এই খোঁচাটি মর্মবেদী, সত্যি কথাই মর্মবেদী। সেটি হলো ধৃষ্টদ্যুম্নের নাম উচ্চারণ না করে দ্রুপদ পুত্র বলছেন। ধৃষ্টদ্যুম্ন ডাইরেক্ট বলতে পারতো, ধৃষ্টদ্যুম্ন করেছে, দ্রুপদ পুত্র বলছে। কেন দ্রুপদ পুত্র বলল? দ্রুপদ পুত্র কথা বলার অর্থ দ্রুপদের সঙ্গে তোমার আগেও একটা শত্রুতা ছিল, সেটা মনে করিয়ে দেওয়া। কিন্তু এই দ্রোণ সেই চরিত্রের নয়, সেই কথা মনেও রাখেননি, বরঞ্চ তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে না, তোমরা আমি কিছু করতে না, তোমরা ওনাকে গুরুর মর্যাদা দিয়েই ওনাকে ছেড়ে দাও। গুরুর কথায় কিন্তু এরা কিন্তু ছেড়ে দিয়েছিল, ভীম এবং অর্জুন ছেড়ে দিয়েছিল। তারপরে তো তার মেয়েকে বিয়ে করেছিল তারপরে, কিন্তু যখন ধরে এনেছিল তখন গুরু একবার বলেছে না না, আমার মিত্র, গুরুর মিত্র মানে তোমাদের গুরু সম, পিতার মিত্র, বাবার বন্ধু, আমার পিতৃবৈধী, পিতৃতুল্য, কাকা জ্যাঠা, এটা সবই পিতৃতুল্য। শ্বশুর মশাই পিতৃসম, শুধু পিতৃতুল্য না, পিতৃসম শ্বশুর মশাই। তো সেইখানে সেই জন্য যখনই বলেছে তখনই ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এক কথায়। দ্রোণাচার্যের রাজা ওই জন্য বলছে যে দ্রোণাচার্যকে রাজা দ্রুপদের সঙ্গে তার চিরন্তন শত্রুতার কথা মনে করিয়ে দিয়ে উত্তেজিত করাটাই তার আসল উদ্দেশ্য। দুর্যোধন যেন এখানে বোঝাচ্ছেন যে হে গুরুদেব, আপনার নিধনের নিমিত্তেই তো এই দ্রুপদ যজ্ঞ করেছিল, আপনাকে মারবেন বলেই, তাই জন্যই তো করেছে। সেই যজ্ঞ থেকে আপনার এই কালরূপী কাল, তোমাকে শেষ করবার জন্য যে কাল ধৃষ্টদ্যুম্নের উৎপত্তি হয়েছে। কিন্তু কি আশ্চর্য, আপনি কিনা সেই শত্রুকে জেনে শুনে নির্বিচারে সকল গুপ্তবিদ্যা শিখিয়ে দিয়েছেন। আপনাকে মারবার বিদ্যা আপনিই শিখিয়ে দিচ্ছেন, সেই কথা মনে করিয়ে দিল। আর সেই শস্ত্রবিদ্যা বলে বলিয়ান হয়ে আজ আপনারই সম্মুখে সেই অমিত বিক্রমে এসে দাঁড়িয়েছে। বোধহয় আজ আপনার যথাযোগ্য গুরুদক্ষিণা দেবে এইভাবেই, এই কথা মনে করিয়ে দিচ্ছেন। আর এই কথার পরে আরও একটু কথা বলছেন, আপনার শিষ্যের দ্বারাই এই ভুয়ো রচিত, যেটা বলছিলাম আমি, যত বুদ্ধিমানই হোক না কেন এই ভুয়ের ছলচাতুরি আপনার অজ্ঞাত থাকার তো কথা নয়। দুর্যোধন তাতেও নিশ্চিন্ত নন। তাই দ্রোণাচার্যের ইহানো প্রশংসা করা সত্ত্বেও তাকে বোঝাতে চাইছেন যে ধৃষ্টদ্যুম্ন ছাড়াও অনেক মহারথী আছে। এই পরের শ্লোকেতে শুধু ধৃষ্টদ্যুম্নের কথা নয়, অনেক মহারথী আছে, সেই কথা এইবারে মনে করিয়ে দেবেন। দেখে নিন 5টা বাজে।
মনে করিয়ে দিন, এই মহারথী কথাটা আছেন তাদের মোটেই অপেক্ষা করা চলে না, সেই কথা 4 নম্বর শ্লোকে মনে করিয়ে দেবেন। আমরা আর আজকে 4 নম্বর শ্লোকে ঢুকছি না, আমরা যদিও 4 নম্বর শ্লোকটা পড়ে নিয়েছি, কিন্তু 3 নম্বর শ্লোকের এই ড্রেসটা ধরে আমরা 4 নম্বর শ্লোকেতে পরের দিনকে ঢুকবো। পরের দিনটা জানি না, কাল তো হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, দেখা যাক কবে হয়, ঠাকুর কবে আমাদেরকে সময় দেন। আমি সকালবেলা করে আমি ফেসবুকেতে আমার ওয়ালেতে জানিয়ে দেবো, আমার প্রোফাইলেতে। আর মাঝে মধ্যেই আপনারা একটুখানি এরকম দেখে নেবেন যে কবে আছে না আছে। যারা যারা ক্লাস করতে চান, নিয়মিত ক্লাস করতে চান, তাদেরকে বলি যে যদি কোনো দিন আপনি অফ হয়ে গেছে ক্লাস, তাহলে দেখবেন আমি আমার ফেসবুকের প্রোফাইল ওয়ালেতে আমি কিন্তু লোড করে দিই প্রত্যেক দিনেরটা, তাহলে আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। আরেকটি কথা হচ্ছে যে যারা যারা ক্লাস করছেন তারা যদি আমাকে একটা মেসেজের মাধ্যমে যদি আপনারা জানিয়ে দেন যে ক্লাস করছেন এবং করতে চান, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা গ্রুপেতে ট্রান্সফার করে নিয়ে সেখানে গ্রুপেতে প্রত্যেক দিন জানিয়ে দেওয়া, যাতে করে এমনি ওপেনলি জানাবো, গ্রুপেতেও জানিয়ে দেওয়া, যাতে আপনারা জানিয়ে জানতে পারেন। ঠিক আছে? ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री काली माई की जय। जय देवादिदेव महादेव की जय। ओम नमः पार्वती पते। हर हर महादेव। ছাড়লাম আজকের মতো।